শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1886 15ই মার্চ। গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাহার সাঙ্গপাঙ্গ। ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন, নিজের হৃদয়ে হাত রাখিলেন, কি বলিলেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে। এর ভিতরে দুটি আছেন, একটি তিনি। ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ একটি তিনি, আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ভক্তেরা চুপ করিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ: কারেই বা বলবো, কেই বা বুঝবে? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা বলিতেছেন। তিনি মানুষ হয়ে অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল: তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে গান গাইলে আবার হঠাৎ চলে গেল, এলো গেল, কেউ চিনলে না। ঠাকুরেরও সকলের ঈষৎ হাস্য। কিয়ৎক্ষণ চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই, এক একবার বলি আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন। এই কথা কি বলিতেছেন? ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল। শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল হঠাৎ তাকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বললে, ঠাকুর তুমিও আমায় ছোঁও নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, তুমি কি? বিচার করো। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজতম 3 গুণ, কোনো গুণে লিপ্ত নয়। ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ: গুণাতীত, মায়াতীত, অবিদ্যা মায়া, বিদ্যা মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা, জ্ঞান বৈরাগ্য ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্যে ভাবছ, এই ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়, যেমন সিঁড়ির উপরের পাইটে, তারপর ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছানোর পরও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যারামী রাখে, লোকশিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করবার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করবার জন্য। নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন। ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন? নরেন্দ্র: কেউ কেউ রাগে আমার উপর, ত্যাগ করবার কথায়। শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে: ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন, একটা জিনিসের পারও যদি আর একটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না? একটা না সরালে আরেকটা কি পাওয়া যায়? নরেন্দ্র: আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে: সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র: সংসার ত্যাগ করতে হবেই। শ্রীরামকৃষ্ণ: যা বললুম। সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারু কারু একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা, রাখাল মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য, সেই ইচ্ছাটুকু হয়ে গেল। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন, দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, খুব। নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন, খুব কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: খুব ত্যাগ আসছে। নরেন্দ্র ও ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার রাখাল কথা বলিতেছেন। রাখাল ঠাকুরকে সহাস্যে: নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, হ্যাঁ, আবার দেখছি অনেকে বুঝেছে। মাস্টারের প্রতি: না গা মাস্টার? আজ্ঞে হ্যাঁ। ঠাকুর নরেন্দ্র মণিকে বলিতেছেন, দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন। প্রধান ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন, তারপর মণিকে দেখাইলেন। রাখাল ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন। রাখাল সহাস্যে শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনি বলছেন নরেন্দ্রের বীর ভাব আর এর সখী ভাব? ঠাকুর হাসিতেছেন। নরেন্দ্র সহাস্যে: ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে: আচ্ছা, আমার কি ভাব? নরেন্দ্র: বীর ভাব, সখী ভাব, সব ভাব। ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন। হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে: দেখছি এর ভিতর থেকেই যা কিছু,
নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র, যা কিছু, অর্থাৎ যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাইতেছেন, নরেন্দ্রের ত্যাগের ভাব গাইতেছেন। নলিনী দলগত জল মতিতরলম তদ্বজ্জীবন মতি স্বয়চপলম ক্ষণমিহ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণ ববতরণে নৌকা। দুই এক চরণ গানের পরই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, ও কি, ওসব ভাব অতি সামান্য। নরেন্দ্র এইবার সখী ভাবের গান গাইতেছেন। কাহে সই জিয়ত মরত কি বিধান, ব্রজ কি কিশোর সই, কাহা গেল ভাবই, ব্রজজন টুটায় অল পরাণ, মিলি সই নাগরী, ভুলি গেই মাধব, রূপবিহীন গোপ কুঙারি, কো জানে প্রিয় সই রসময় প্রেমিক, হেন বধূ রূপ কি ভিখারি, আগে নাহি বুঝুনু, রূপ হেরি ভুলনু, হৃদি কইনু চরণ যুগল, যমুনা সরিলে সই, অবতনু ডারব আনসখী ভখিব গরল, কানন বল্লরী বল বেঢ়ি মাধই, নবীন তমালে দিব ফাঁস, নহে শ্যাম 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 নাম জপই, ছাড় তনু করিব বিনাশ। গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন। ঠাকুর রাখালের নয়ন দিয়ে প্রেমাশ্রু পড়িতেছে। নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছেন। তুমি আমার আমার বধূ, কি বলি, কি বলি তোমায় বলি নাথ, কি জানি কি বলি আমি অভাগিনী নারী জাতি। তুমি হাত কি দর্পণ, মাথ কি ফুল, তোমায় ফুল করে কেসে পরব বধূ, তোমায় কবরীর সনে লুকায় লুকায় রাখব বধূ, শ্যাম ফুল পড়িলে কেউ নখতে নাড়বে, তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল, তোমায় শ্যাম অঞ্জন করে এঁখে পরব মধু, শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নখতে নাড়বে, তুমি অঙ্গ কি মৃদমদ, গিমে কি হার, শ্যামচন্দন মাখি শীতল হব মধু, তোমার হার কণ্ঠে পড়ব মধু, তুমি দেহ কি সর্বস্ব গেহ কি সার, পাখি কো পাখ মিন কো পানি, তেও সে হাম বধু তুয়া মানি। জয় ঠাকুরমা স্বামীজি।